আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আম্মুর বাসা থেকে। আজকে সকালে এসেছি। বাইরে ওয়াজ হচ্ছে, ওয়াজ। সকালে এসে এখানে 12টা সাড়ে 12টার দিকে আসছি। আসার পর থেকে আর ভিডিও করা হয়নি তেমন একটা, টুকটাক টুকটাক। আজকে বাইরে রাস্তায় ওয়াজ হচ্ছে, বাচ্চারা অনেক সুন্দর করে সূরা পড়তেছে। এখানে মাছের তরকারি রান্না করা হচ্ছে, আলু আর সিম টমেটো দিয়ে। এখানে তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন এখানে মাছগুলা ছেড়ে দিচ্ছি, তেলাপিয়া মাছ। সুন্দর করে মাছগুলা সব ছেড়ে দিচ্ছি। আম্মু মাছগুলা ভেজে টেজে একবারে মশলা কষিয়ে রেখে দিয়ে গেছে। আমি শুধু দেখে নামিয়ে ফেলবো, আম্মু গোসল করতে গেছে। তাই ভাবলাম আমি তরকারিটা নামিয়ে ফেলি। আর সেই সাথে কিছু টমেটোগুলো যেহেতু একটু শক্ত শক্ত রাখা হবে, তাই মাছের সাথে টমেটোটা দিয়ে দিচ্ছি, যেন হালকা পাতলা একটু গলে গেলেই হয়ে যায়। তরকারিটা এখন ফুটুক ভালো করে। আমি তরকারিটা নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামাবো। আর আম্মু গোসল করছে, আম্মু গোসল করে বের হইলে আমিও গোসল করতে যাব। হোক, তরকারিটা সুন্দর করে হোক। টমেটোগুলো গলার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিই। তরকারিটার মধ্যে এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটাই হলো লাস্ট ফিনিশিং। এখন আর একটু পরে তরকারিটা নামায় ফেলবো। শেষ, আমার তরকারি রেডি। শীতের দিনে এইসব তরকারি কার কার পছন্দ, এরকম সবজির তরকারি একটু অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু শীতের দিনে এরকম সবজি দিয়ে, মাছ দিয়ে বা শুধু সবজির তরকারিও অনেক বেশি পছন্দ। একটা তোমার এই যে দেখো, এই যে দেখো, এই যে এই নাও। ও মা, আরে ওই তো ওইটা নিয়ে ব্যস্ত। এই নাও, এই নাও, এই যে নাও। ও মা, দিব তো, সবই দিব, সবই দিব। বাও দাদি, এটি কি চকলেট? এই নাও একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। বাবা সব কিছু এনেছি। এই যে মান আরেকটা, এই যে মান আরেকটা, এই যে মান আরেকটা। এটাই নেই, এটাই নেই। আল্লাহরে, এটা কি? এটা ওষুধ, এটা ওষুধ। এই একটা, এই একটা। বাবা চামচ দেয় নাই। ও হাতে দাও, হাতে দাও, তাইলে এটা খাও তো, এটা খাও তো, এটা খাও। খাও, চকলেট খাও। এই খেয়েছি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। মাহা, নানাকে বলো থ্যাংক ইউ। ওয়েলকাম, মানা বলো থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। ওয়াও, এটি আমরা আগে কত খাইছি। হ্যাঁ, দুইটা দুইটা করে এই দিই। হ্যাঁ, আগে কিন্তু একটার ভিতরে একটাই বড় বড় আছিল। হ্যাঁ, আগে একটার ভিতরে বড় বড় করে ছিল। এগুলো আমরা আগে অনেক খাইছি, জানো? হ্যাঁ,
সব দুইটা দুইটা করে আনছি, সব দুইটা দুইটা। ও বাবা, এত চকলেট! বাবা বাবা বাবা, এই যে আছে সবার, সব আছে, সব দুজনের জন্য আলাদা আলাদা আনছে, কেউ দুইটা কারোটা দুইটা নিয়ে কারাকারি করবা না। দুইটা দুইটা করে সবার লিখে আনছি। না, খাবে না। তুমি আবার জিরা রাইখা দিও, তাহলে তোমারটি শেষ। ওয়াও বাবারে, ললিপপটা খুললে দিমু, খাবে? দাও খুললে দি, দাঁড়াও দিচ্ছি। ললিপপ খাবে তুমি? সব মজা না সাথে সাথে খেতে হয়, হ্যাঁ সাথে সাথে খেতে হয়। এটা কি? নানা ভাইকে থ্যাংক ইউ বলো। খুশি খুশি, আল্লাহ রে কি খুশি। না না, হ্যাঁ, আমার ললিপপ। না না, না না আমার ললিপপ, এই যে না না আমার ললিপপ। তা তুমিও খাও। খুশি ললিপপ। এখানে এটা আছে কলই শাক, আর এটা আছে তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু টমেটোর তরকারি, আর এটা আছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর এখানে ডাল। এ হলো আজকে আমাদের দুপুরের মেনু। বসো বসো বসো, শাক দেই তোমায়, একটু শাক দেই। আবু ওরে নামাও, অন্ত মেলে খাম কেমনে? নামাও না, নামাও নামাও। লালে কইতাছে ভাই 500 টাকা দিল। 2000 টাকা, 2000 টাকা। ও, গরম। এই যে সাইড দিয়া দিয়া খাও, আর এতটুকু খাও, তারপর আবার মেখে দেবো। যাদের নিয়ে বাণিজ্য দেশ না এই হওয়ার পরে না। ব্যবসা বাণিজ্য কারো কোনোটা ভালো, মানে যে যা দেয় ওই নেবেন। আসল বুঝতে নেই। সকলে কই জানি খাইছিলাম মাছ দিয়া। আমি খাও খাও খাও, জলদি খাও। আলু জ্বলতে জ্বলতে দিন শেষ, আর আমার ভাত খাওয়া শেষ। গলা ছাইরা পড়তেছে। মিটিলের মতো এই মানদের মতো। হ্যাঁ, বুঝ, গলা সাউন্ড শুনলেই তো বোঝা যায় সব পিচ্ছি পিচ্ছিরা পড়তাছে। হ্যাঁ, মাদ্রাস কে জানে, তুমি ওই যে আবার ফরিদাবাদ মাদ্রাসার নিয়ে আইছে। হ্যাঁ, সামনে না ফরিদাবাদটা, আবার ফরিদাবাদের হুজুরি আইতে পারে না। তিনটা চারটা উজুর আইবো বলে কি? রাখো এখানে, রাখো সাইডে রাখো। মা এগুলি কি? পিঠা খাই, দেখো এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা। ওয়াও, দেখছো এই পিঠাটা কি সুন্দর। আর দেখো এটার ভিতরে নারিকেল আছে, নারিকেলের পুর দেওয়া হয়েছে পিঠাটা। দেখেন গাইস কত সুন্দর সুন্দর আর পিঠা। দেখো এই যে এটা কি সুন্দর ডিজাইন, দেখছো Wow. প্রত্যেকটা পিঠার ডিজাইন গুলো দেখো কত সুন্দর, দেখছো। হ্যাঁ, এটা হলো চিনি শিরার পিঠা, চিনি শিরার মধ্যে এটা ভিজানো হয়েছে। আর এই পিঠাগুলা দেখো কি সুন্দর সুন্দর কালার। হ্যাঁ, ডিজাইন অনেক সুন্দর। হ্যাঁ, স্টারের দেখছো প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর সুন্দর ডিজাইন।
দূরে নাও, ক্যামেরা নাও, আমার দিকে নাও। দাঁড়াও, আমি এই পিঠাটা খাই। ভিতরে নারিকেল। কেমন বলো? অনেক মজা, প্রত্যেকটা পিঠাই অনেক মজা। এগুলো হলো মামিমণিদের বাসা থেকে আসছে, বুঝছো? ওয়াও, পিঠাগুলো দেখেই মন ভরে যায়, এত সুন্দর সুন্দর পিঠাগুলোর ডিজাইন। তুমি একটা খাও, একটা খাও। এই যে মা ঘুমায় গেছে, আসো আসো। এই যে মা না এখনই খায়া ফেলবে তিনটাই। আচ্ছা ওই খাও। আছে, অসুবিধা নেই, আচ্ছা। আমারটাও। আমি আমারটার সাথে সাথে খেয়ে ফেলবো। এই যে এটা তোমার, এটা তোমার। এই এই যে নাও। আসন্ন নমস পইরা, ফজর নমস পইরা গিয়েছে, আসন্ন নমসের শুন আইছে। আচ্ছা এটা আমার। ওই আজকে দুপুরে ভাত খাইনি, কিছুই খাইনি আজকে সারাদিনে বলতে গেলে সেরকম, খালি একটু হাবি জাবি ছাড়া। এখন 1 প্যাকেট নুডলস রান্না করলাম, একটু দেখি যদি খাওয়াতে পারি তাহলে খাওয়াবো। এই 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 মানহা, এটা ঠান্ডা করে এটা একটু খাওয়ানোর চেষ্টা করব, যদি খাই তাহলে ভালো, না খাইলে আর কিছু করার নাই। দেখ আছো 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 মা আছো। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা মুমিন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আরে কাফের মুসলিম তোফাটা হয় নামাজের উপরই, ঠিক না? এই মুশরিক বলে তোমায়, এই মুশরিক বলে তোমায় নামাজ করিও না কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা মুমিন, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেঠি? আমি যেহেতু আজকে সকালেই এসেছি আম্মুদের বাসায়, সকালে আসার সময় দেখেছি সব কিছু রেডি করছিল, তারপর দিন থেকেই আজকে শুরু হয়ে গিয়েছে এখানে ওয়াজ হওয়া। আমাদের বাড়ির বাইরেই এখানে ওয়াজ হচ্ছিল, সারাটা দিন হয়েছে ওয়াজ। অনেক ভালো লাগছিল, হুজুরদের নানান ধরনের গজল, বয়ান, বাচ্চাদের সূরা পড়া, অনেক কিছুই সারাদিন শুনেছি, অনেক ভালো লেগেছে, কিন্তু দেখিনি, চোখে দেখিনি। এখন রাত্রেবেলা ভাবলাম একটু আম্মু, আমি, মানজার, মানহা একটু বাইরে বের হয়ে বারান্দা দিয়ে একটু চুকি দিয়ে বাইরের থেকে দেখা যাক। এসে দেখি এখানে এত মানুষ, আর মানে এত ভালো লাগছিল দৃশ্যটা, তাই ভাবলাম একটু হালকা করে ক্যাপচার করে নেই। এখানে সবাই রোডের মধ্যে বসে আছে আর হুজুর এখানে গজল বয়ান দিচ্ছে, অনেক ভালো লাগছিল। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু সবাই এখানে কষ্ট করেই বসে আছে, বোঝাই যাচ্ছে। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, সেই সাথে ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল। আমি একটু ভিডিও করে নিলাম। মানহা প্রচন্ড বিরক্ত করতেছিল, কান্নাকাটি করছিল, তাই ভাবলাম মানহাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করা যাক, তাই এই বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, সেটাই আপনাদেরকে বলছিলাম। কিন্তু এত বেশি শব্দ সাউন্ড ছিল, যার কারণে আর অরিজিনাল ভয়েসটা দেওয়া হয়নি। এই তো আমি বলছি যে এত সাউন্ডে কিচ্ছু শোনা যাচ্ছে না, একদম মানে কানে কপালে সব ধরে যাচ্ছে। যাই হোক,
আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের মাঝে ছোট্ট করে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন, আমার ভিডিওটা পুরো দেখবেন আর সাপোর্ট করবেন। হঠাৎ করেই আম্মুর বাসায় এসে পড়লাম, কারণ মানজার মানহার পাপা ঢাকার বাইরে গিয়েছে, তাই ভাবলাম সেই সুযোগে আমি একটু আম্মুর বাসায় বেড়াতে আসি। বাবা মার বাসা তো সুযোগ পেলেই ইচ্ছে করে একটু গিয়ে ঘুরে আসি। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই বলতে পারবো বাবা মার বাসা, আর বাবা মা যদি না থাকে তখন তো আর বলার কিছু থাকে না। বাবা মা এখন বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে, সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এরকমই যেন মাথার উপর সারা জীবন বাবা মার হাতটা থাকে। আমি এদিক দিয়ে নিজেকে অনেক লাকি মনে করি, যখন ইচ্ছে বাবা মার বাসায় আসতে পারি, থাকতে পারি, তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।